রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবার চলে এলাম ব্লাউজের পার্ট 2 ভিডিও নিয়ে। আগের দিন পার্ট 1 দিয়েছিলাম, আজকে হচ্ছে পার্ট 2 দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটা কীভাবে আমি ডিজাইন করে রেডি করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি বোটনেক করার জন্য এই যে একটা ঘর করে নিলাম বক্সের মতো, তারপরে এই কোণা থেকে এই কোণা মিলিয়ে একটা বোটনেক শেপ দিয়ে দিলাম। তো এরপরে দেখো আমি 2.5 ইঞ্চ রেখে এখানটাতে আরও একটা ডিজাইন করব। তো সেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো। এবারে পুরো ব্লাউজের ডিজাইনটা কিভাবে করলাম বা কি কি প্রসেস আমি এখানে ইউজ করেছি, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখানেও আমি একটা বক্স ড্র করে নেব ফার্স্টে। ওপর থেকে 2.5 ইঞ্চ নিলাম এবং নিচ থেকে আমি 3 ইঞ্চের মতো, ওই যে মানে কোমরটা যেটা থাকবে সেটা 3 ইঞ্চের মতন থাকবে। তো সেই হিসাবে আমি মাপ নিয়ে আরও একটা বক্স তৈরি করে নিলাম। এরপরে এই বক্সে আমি একটা ডিজাইন করব, মানে যেই ডিজাইনটা ব্লাউজে হবে। তো সেটাই আমি করব। তার জন্য দেখে নাও কীরকমভাবে এই ডিজাইনটা করি। আর এটা হচ্ছে একটা ত্রিভুজ শেপের মতো বলতে পারো, বাট নিচটা একটু গোল টাইপের। তো সেইভাবে আমি পুরো ডিজাইনটা আর্ট করে নিলাম। এই ডিজাইনটাই আমি করতে চাচ্ছি। তো হয়ে গেল। এইখানটাতে আমি মানে মানে লটকানের যে পোর্শানটা ওই উপরটাতে রাখবো, ওই যে 2.5 ইঞ্চ যেটাতে মানে ফাঁকা রেখেছিলাম ওইখানটাতে। তো দু সাইডে আমি ওই যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম তার দু সাইডে 1 ইঞ্চ 1 ইঞ্চ করে আমি দাগ দিয়ে দিলাম এবং স্ট্রেট লাইন একটা ড্র করে দিচ্ছি। তো হয়ে গেছে। এবারে আমি নিচের এই পোর্শানটাও এখানে বক্সের মতো করে সোজা করে স্ট্রেট করে মিলিয়ে নিলাম। তো এবারে দেখো আমি এই যেই ড্রটা করেছি এটাই হচ্ছে ব্লাউজের ডিজাইনটা হবে। তো এরপর মাঝখান থেকে আমি কেটে দিলাম, কারণ কি এটা পেছনে হুক হবে, তার কারণেই মাঝখান থেকে কাটলাম, না হলে কাটতাম না পেছনে যদি হুক না হতো। তো মেন ফেব্রিকেরও সেমভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়ে এক সাইডে আমি দেখো পিন দিয়ে সেট আপ করে নিয়েছি। আর এই যে এইগুলো আমি বানাবো, যেগুলো লটকানের জন্য যে স্টাইলটা হবে, ওটা আমি আগে থেকে লটকানটা মানে দড়িটা বানিয়ে নিয়েছি। এবার 3 ইঞ্চ করে একটা একটা করে কেটে নিচ্ছি আমি এই রকমভাবে সমান করে এখানে আমি কেটে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ 4টে টোটাল দিয়েছি। এবার এটাকে রাউন্ড শেপ করে এটাকে ভেতরের দিকে রাখবো, মানে রাউন্ড যে পোর্শানটা ওটা ভেতরের দিকে রাখবো, ওটা লাইলিনের ভেতরের দিকে, মানে লাইলিন আর মেন ফেব্রিকের মাঝখান বরাবর ওটা থাকবে। তো কীভাবে করছি, এরকমভাবে রাউন্ড শেপ করে নিলাম, চকের দাগ দিয়ে দিয়েছি। এবার এটাকে এই লাইলিনের মধ্যে ঢুকিয়ে তারপরে আমি মানে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে আমি 4টে পরপরভাবে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে এর ওপর থেকে আমি একদম সেলাইটা করে দিচ্ছি আর কি। তো এইরকমভাবে পুরো ওই যে লাইনটা বোটনেক থেকে একদম কোমর পর্যন্ত যে লাইনটা ড্র করেছি সেই লাইন বরাবরই আমি সেলাইটা করে দিচ্ছি। তো হয়ে গেল। এবার আমি নিচের এই পোর্শানটাও সেলাই করে দিচ্ছি। তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো। তো এরপরে দেখো আমি এই এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে, এবার তো এটা কাটিং করতে হবে। তো এটাও কাটিং করে দিলাম। এবারে এখানে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দেব এইরকমভাবে, যাতে ফিনিশিংটা বাইরে থেকে খুব সুন্দরভাবে আসে। তো এইভাবেই আমি পুরোটা ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। আর এখানে যদি তোমরা বাইরের কোনো সাউন্ড শুনতে পাও তো প্লিজ সেটা অ্যাভয়েড করো, কারণ এখন তো জানোই শিব পুজো চলছে, তার কারণে আশেপাশে অনেক জায়গায় মাইক চলছে। তো যাই হোক, ওটাকে একটু অ্যাভয়েড করে দিও। তো এরপরে দেখো আমি এখানে দেখো এরকমভাবে কাঁচি দিয়ে সোজা করে দিলাম আর কি। তো সোজা করে দেওয়ার পর আস্তে আস্তে করে নখ দিয়ে টিপে টিপে আমি পুরো ব্লাউজটাকে ওপর থেকে আয়রনের মতন করে দিলাম, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। তো এইভাবে পুরোটাই আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর এভাবে আমি 4-4টা আমি সেলাই করে নেব। আর এই পোর্শানটা সেলাই করছি দেখো একটু ছেড়ে 1 থেকে 2 সেমির মতন ছেড়ে তারপরে আমি এটাকে সেলাইটা করে নিচ্ছি, মানে মেন ফেব্রিকের ওপর থেকে। এই তো পুরোটা এবার সেলাই করা আমার হয়ে গেছে, মানে এই সাইডটা যেই সাইডটায় ডিজাইন করেছিলাম। এবারে কোমরের দিক থেকে আর্মহোল থেকে শোল্ডার থেকে পুরোটা আমি সেলাই করে নেব। এই যে চকের দাগটা দেখতে পাচ্ছ, এই চকের দাগ অনুযায়ী পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এবারে। তো
সেলাই করা অলরেডি হয়ে গেছে। তো চলো এই রকমভাবেই আরও এক সাইড আমি কমপ্লিট করে নিই। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা এবারে কমপ্লিট করে নিই। তো এই তো দু সাইডে একদম পারফেক্টভাবে কমপ্লিট করা হয়ে গেছে। এবারে আমি হুক ঘর করব, তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তার আগে আমি টেকিংটা, এই যে টেকিংয়ের জন্য মাপ দিয়ে দিয়েছি, টেকিংটা এবার দিয়ে দিচ্ছি। এরপরে আমি কোমর পট্টি লাগাবো, হুক ঘর বানাবো, তো সেগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন টেকিংটা মানে সেলাই করে নিচ্ছি আগে। তো এখানেও ডবল সেলাই দিয়ে আমি টেকিংটা কমপ্লিট করে নিলাম। তো চলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইডেও আমি একইভাবে করে নিচ্ছি। তো হয়ে গেল দু সাইডেই টেকিং দেওয়া কমপ্লিট। এবারে আমি হুক ঘর করব। তো হুক ঘরের জন্য কি করি তোমরা দেখতে থাকো। হুক ঘর তো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতেই আমি শেয়ার করি, যে ব্লাউজগুলো বানাই সবটাই হুক ঘর শেয়ার করে দিই। তো সেমভাবে আমি হুক ঘরটা কমপ্লিট করব। আর এরপরে একটা কাজ এখন আমি লুকটা দেখিয়ে দিচ্ছি। তো চলো এবারে হুক ঘরটা বানাবো। সরি, হুক ঘর দেওয়ার আগে আমি লেসটা দিয়েছিলাম, সেটা মনে ছিল না। এই যে এই ত্রিভুজ লেসটা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারে, এটা দেখো একটু বড় রয়েছে, তার কারণে আমি এটা ভেতর দিক থেকে সেলাই করে দিচ্ছি। মানে ভেতর দিক বলতে কি, ত্রিভুজ লেসটা আগে ভেতরের দিকে ঢুকে তার উপর থেকে আমি সেলাইটা করছি, যাতে খুব বেশি বড় না দেখায়। কারণ এই ছোট লেসটা আমি খুঁজেছিলাম বাট পাচ্ছিলাম না দোকানে, তো কি করা যায়, তার জন্যই বড় লেসটা নিয়ে আসা এবং এইভাবে সেলাইটা করে দিচ্ছি। জাস্ট এর নিচে আমি ত্রিভুজ লেসটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর উপর থেকে যেরকমভাবে সেলাই করি, তো সেরকমভাবেই সেলাইটা করে নিচ্ছি একদম ডিজাইন বরাবর। তো এই তো হয়ে গেছে সেলাই করা কমপ্লিট। তোমরা যদি এই ত্রিভুজ লেসটা আগে থেকে বসাতে চাও অবশ্যই কিন্তু বসাতে পারো। তো আমার এক সাইড কমপ্লিট হয়ে গেছে, আরও এক সাইডেও আমি সেমভাবে কমপ্লিট করে নেব। এরপর দেখো হুক ঘরের জন্য আমি এই পট্টিগুলো রেডি করে নিচ্ছি। আগে মেন ফেব্রিক রেখেছি, তার উপরে লাইলিন দিয়ে আমি 4-5টা সেলাই করে নিচ্ছি আগে। তো এরপরে এক্সট্রা অংশগুলো কেটে দিলাম। আর এই যে মেন ফেব্রিকটা যেটা রয়েছে সেটা উপরের দিকেই রেখে এখন সেলাইটা করছি, মানে ভেতরটা উপরের দিকে রয়েছে। এবার এটাকে সোজা করে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব, উল্টে এখানটায় মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে এই ওপর বরাবর একটা সেলাই করব একদম ধার বরাবর। তারপরে এটাকে ডাবল ফোল্ড করব, করার পর একদম এই যেই সেলাইটা আগে ছিল সেই সেলাইয়ের ওপর থেকে সেলাই করে দিলেই কমপ্লিট। এটা হচ্ছে হুক ঘর যেই সাইডটাতে হবে সেই ঘরটা বানাচ্ছি আর কি। তো এটা হয়ে গেছে। এবারে আমি এই সাইডে কোমর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। দেখো কোমর পট্টি লাগানোর ব্যাপারে আর কি বলবো, প্রত্যেকটা ভিডিওতেই যেহেতু শেয়ার করি, তো সেইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে, আর একটু পরেই আমার কোমর পট্টিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন কোমর পট্টিটার উপর থেকে আমি চাপ সেলাই দিচ্ছি। এরপর কোমর পট্টিটাকে ভেতরের সাইডে উল্টে নেব, উল্টে ডাবল ফোল্ড করে তারপরে চাপ সেলাই দিয়ে দেবো একদম ধার বরাবর। তো এইভাবেই আমি কোমর পট্টিটা বসিয়ে নিলাম। আর এই সাইডটাও একটু সেলাই করে দেবো, কারণ ওই সাইডটা খোলা দিক যেহেতু রয়েছে। তো সেমভাবে পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার এখানে যে লটকানের দড়িটা যেটা ছিল সেটা আমি পরিয়ে নিচ্ছি এইভাবে। আমি কিন্তু একটাই লটকানের দড়ি রেখেছি, সেটাকে এই সাইড ওই সাইড মানে জিগজ্যাগ টাইপ করে আমি পরিয়ে দিচ্ছি পুরো ব্লাউজটাতে। তো এইভাবেই পুরোটা দেখো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে চাইলে ছোট বড় করা যাবে, মানে যার যেরকম, মানে কেউ হয়তো টাইট করতে চায়, কেউ তো মানে লুজ করতে চায়, তো সেইভাবে করা যাবে এটা। তো এই তো আমার দড়িটা লাগানো হয়ে গেছে। এবার আমি এখানটাতে বেঁধে দিলাম, আর লটকানটা আমি পরে বানিয়ে নেব। লটকানটা একদম সিম্পলের ওপরেই থাকবে, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এইভাবেই আমার ব্যাক সাইডটা আমি কমপ্লিট করলাম। এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারো।
তো সেটাও একটু ইউনিক টাইপের ব্লাউজ যেহেতু রয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট ব্লাউজের, আর সেটা ফার্স্ট পার্ট আমি শেয়ার করে অলরেডি দিয়েছি এর আগের ব্লগেই, তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। আর এই ব্যাক পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই তো পুরো ব্লাউজটা একদম কমপ্লিট হয়েও গেছে। তো সেটাই আমি তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল লুক শেয়ার করে দিলাম। আর পেছনে হুক যেহেতু করেছি সেটাও আমি একদম দেখিয়ে দিলাম। তো পুরো ব্লাউজের হোল প্রসেসটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা বাই, রাধে রাধে।